বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি। ঐতিহ্য কিন্তু পুরনো হলেও কিন্তু আমাদের কথাগুলো আজও মনে পড়ে। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসছি। সময় ছিল তখন কিন্তু মাছের দাম অনেক কম ছিল। একটি গরিব ফ্যামিলির মানুষও মাছ খেয়ে জীবন পার করতো। আর এখন কি হয়ে গেছে, মধ্যবিত্তরাই মাছ কেনার সামর্থ্য পাচ্ছে না। তো এটাই বাস্তব জীবন। যুগের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়েছে। দেখেন, বাবার বাসায় থেকে চলে আসছি, তাও কিন্তু বাবা মার ভালোবাসা কিন্তু ফুরায় না। যতই বড় হয় না কেন, বাবা মার ভালোবাসা কিন্তু ফুরায় না। আমার আব্বু মাছ নিয়ে আসছিল, তো আমি এখানে আছি, আমি যেতে পারিনি আমার সন্তানকে নিয়ে। আমার সোনামণিটার খুবই অসুখ হয়, আর শীতের সময় যেতে পারিনি। তার জন্য আমার আব্বু আমার জন্য দিয়ে পাঠাইছে যে আমরা একা খাবো শুধু, আমার মেয়েটা না খাবে। তো যেতে পারিনি, তাই আমার আব্বু আবার আমার জামাইকে দিয়ে পাঠাইছে। তো কি এটাই হলো মা বাবার ভালোবাসা। মা বাবার ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসারই তুলনা করা হয় না। তো সেটাই আজকে রান্না করব। আলু বেগুন দিয়ে রান্না করব শীতকালীন সবজি। আলু বেগুন দিয়ে মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে। তো একটা সময় ছিল, যেটা বলছিলাম, মানুষ কিন্তু মাছ খেয়ে বেঁচে থাকতো। আসলে মাছ কিন্তু প্রত্যেকটা নদীতে বিলে সবসময় কিন্তু মাছ পাওয়া যেত। আর এখন কিন্তু বিলও কমে যাচ্ছে, সব কিছুর সাথে কিন্তু মাছও পাওয়া যাচ্ছে না, মাছের দামও বেশি বেড়ে যাচ্ছে। দিনকাল এমন হচ্ছে, মধ্যবিত্তরাই কিন্তু এখন মাছ কিনে খেতে পারছে না। তো আলহামদুলিল্লাহ আমরা যে পর্যায়ে আছি অনেক ভালো রেখেছে, আমাদের যে আরও খারাপ পর্যায়ে অনেকে আছে। তো এই বলতে বলতে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি তুলতে লাগলাম। বড় মাছ কিনতে কিন্তু আমার দারুণ লাগে। আর মাছের কথা কি বলেন, আমার সব মাছ কিন্তু ভালো লাগে না। পাঙ্গাস মাছ বেশি ভালো লাগে, কিন্তু সিলভার মাছ যদি বড় হয় ওই মাছটা কিন্তু আমি অনেক পছন্দ করি। আর মাছের পেটির সাইডটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আমার মতো মাছের পেটির সাইড কে খেয়ে সে পছন্দ করেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি ভাজনা তুলে নিচ্ছি। আমরা গ্রামের মানুষরা কিন্তু প্রত্যেকটা ঝোলের তরকারিতে, বিশেষ করে মাছ ও মুরগির মাংসতে কিন্তু ভাজনা দিয়েই থাকি। তো ভাজনাটা তোলা হয়ে গেলে আমি মশলাটা ভুনাইয়ে তারপর চড়াই দিলাম। এগুলো আমার বাসারই দেশি আলু, কয়টা বড় আলু দিয়েছি, তারপর বেগুন দিয়ে দেব। তো আমার এভাবে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে। আর মাছটা যদি বেশি কষানো রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। আর আমার চুলার পাড়, অনেকেই বলেন যে কী অবস্থাতে রান্না করে, তেলের ভার ভালো না। তো আমরা গ্রামে থাকি, তো সব কিছু অতটাও গোছালো করতে পারি না। তাও আমি যেভাবে থাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকি। তো এক হাতে তো সব কিছু ঠিক করে সম্ভব না। আর আমি ভিডিও করার জন্য তো সব কিছু নতুন নতুন আনিয়ে নিতে পারবো না, তাই না? আমরাও তো মধ্যবিত্ত ভাই, আমাদের যেটা আছে সেটা দিয়ে আমাদের চালাতে হবে। আর একটা জিনিস ব্যবহার করতে করতে একসময় এমনি পুরনো হয়ে যায়। সব কিছু যদি নতুন হতো তাহলে কিন্তু মানুষও অনেক পরিবর্তন হতো। তো এই কথাগুলো আমার সেই আপুদের জন্য যারা অনেকে আমাকে বাজে কমেন্ট করে। তো সেটা না, একটা মানুষের ভালো দিক সবাই দেখতে পারে না, কেউ কেউ খারাপ দিকও দেখে। এটা ভাবে আমি কিছুই মনে করি না, আমার ভালোর জন্যই বলেছে যেন আমি আরও ভালো করতে পারি। তো তাকেও ধন্যবাদ যে আমাকে ভুলগুলো দেখিয়ে দিয়েছে। তো আমি মনে করি আমার যেটা আছে সেটা নিয়ে আমি অনেক হ্যাপি। আর আল্লাহ আমাকে যে পর্যায়ে রেখেছে ওটা নিয়ে আমি হ্যাপি। মানুষের কাছে আমার ভালো লাগুক খারাপ লাগুক, নিজেকে কখনোই কারোর জন্য চেঞ্জ করা উচিত নয়। কারোর জন্য আমি চেঞ্জ হব, দিন শেষে সে আমাকে ভুলে যাবে, এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। তো আমি যেমন তেমনই আলহামদুলিল্লাহ। তো বলতে বলতে দেখেন আমার মাছটা রান্না হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি ভাজনাটা পিষে দিলাম। তো এবার মাছগুলো আমি আগে তুলতে লাগলাম, তো ভেঙে যাচ্ছিলো, ওই বাসনে হচ্ছিল না। তারপর আমি আবার তুলে রাখলাম, আমি হচ্ছে বড়ো বাসন নিয়ে আসি। আপনারা বলবেন তরকারি এতটুকু আর গাবলা কেন এত বড়, তো মাছগুলো ভেঙে যাবে তার জন্য আমি ভয়ে এই অবস্থায় কাজ করেছি। তো অবশেষে আমি মাছগুলো সুন্দর মতো ঢেলে নিলাম। তো অনেক সুন্দর ধোয়া উঠছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আশা করি সকলের ভালো লাগলো। আল্লাহ হাফেজ।